আদালত চত্বরে বসল বিয়ের আসর। বনগাঁ আদালত চত্বরে বসল বিয়ের আসর। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে 4 হাত এক হলো। সাক্ষী থাকলেন আদালতের আইনজীবীরা। বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন 2 পরিবারের সদস্যরাও। কিন্তু কেন আদালত চত্বরে বিয়ের আসর? জানা গেছে চলতি বছরের মে মাসে বনগাঁ থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের একটি অভিযোগ দায়ের হয়। শারীরিকভাবে প্রতিবন্ধী এক তরুণী বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন বাগদা এলাকার যুবক বিষ্ণু দাসের বিরুদ্ধে। তিনি জানান 2 বছর ধরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবক একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। অভিযোগ পাওয়ার পর বনগাঁ থানার পুলিশ পরদিনই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। এসবের মধ্যেই তরুণীর সাথে যুবকের মান অভিমানের পালা মিটে যায়। নিজেদের ইচ্ছায় তারা বিয়ে করতে চান বলে ইচ্ছা প্রকাশ করেন। দীর্ঘ 1 মাস জেল হেফাজতে থাকার পর গত বুধবার বনগাঁ আদালতের এডিজে 1 কোর্টের বিচারক অভিযুক্ত বিষ্ণু দাসকে জামিন দেন। জামিন পাওয়ার পর বৃহস্পতিবার 4 হাত এক হলো আদালত চত্বরে। সিঁদুরদান, মালাবদল, মিষ্টিমুখ সবই হলো আদালত চত্বরে। বিয়ে করে যুবক জানালেন, দীর্ঘ 2 বছর আমাদের সম্পর্ক, মাঝে রাগারাগি হয়েছিল, ও থানায় অভিযোগ করে দিয়েছিল। তারপর সিদ্ধান্ত নিলাম আমাদের বিয়ে করা উচিত। আগামী দিনে আমরা সুখে শান্তিতে থাকতে চাই। আমাদের 2 বছরের প্রেম ছিল, ফোন করলে ফোন তুলতাম, এইসব নিয়ে কেস কামারি করেছিল। করে এখন বিয়ে করে ভালোই লাগছে। তারপরে বলতে পারলাম যে বিয়ে করা উচিত, ওই জন্য বিয়ে করলাম। এতদিন প্রেম ভালোবাসা করেছি, ওই জন্য কোর্টেতেই দিল বিয়ে। হ্যাঁ, আগামী দিন সুখী সংসার করতে চাই, সুখে থাকতে চাই। কপালে চওড়া সিঁদুর, পরনে নতুন শাড়ি, নববিবাহিত স্বামীকে পাশে বসিয়ে তরুণী জানালেন, আমার ফোন ধরতো না, রাগে মামলা করেছিলাম, সব ভালোই মিটে গিয়েছে। সবাই আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন সুখে থাকতে পারি। আমি ফোন করতাম যে তুমি আসো, না তোমার বাবা মার কাছে আসতে বলো, না তোমার দিদিদের আসতে বলো। ও কী করতো, ফোন কেটে দিত, তুলতো না। তারপরে ও দিদিদের গালাগালি খাওয়াতে বলে ও দিদির কাছে যা কেস করে গিয়ে, তাই আমি কেস করেছিলাম যে ও যাতে আমাকে বিয়ে করে। কেন ও আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, আর আমি ওকে খুব ভালোবাসি। আমি ওর ছাড়া পারবো। খুব ভালো। আমি তো বিয়ে করতেই চেয়েছিলাম আগা করে। আমার তো খুব ইচ্ছা আছে আমরা দুজনে সারা জীবন সুখী থাকি, ভালো থাকি। আমাদের মনে হয় আর কোনো ধরতে না আসে, আমি এটাই চাই। এই মামলায় আইনজীবী ছিলেন নিবেদিতা ঘোষ দেবনাথ। তিনি জানান, তরুণীর অভিযোগের ভিত্তিতে যুবক গ্রেপ্তার হয়েছিলেন। আদালত জামিন দিয়েছেন। দুজনের সিদ্ধান্তে 2 পরিবারের উপস্থিতিতে এদিন বিয়ে হলো। আমরাও চাইব তারা আগামীতে সুখী জীবনযাপন করুন। বিষ্ণু দাসের গত 2 বছর ধরে একটা সম্পর্ক রয়েছে, প্রেম ভালোবাসার সম্পর্ক। এরা দুজন একই বাড়িতে আসা, মানে ছেলেটি মেয়েটির বাড়িতে আসা যাওয়া করতো এবং এদের মধ্যে একটা সম্পর্ক হয়, বৈবাহিক সম্পর্কের কাছাকাছি গেছে, কিন্তু বিয়ে হয়নি। তো মাঝপথে ছেলেটি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তার জন্য মেয়েটি ভয় পেয়ে গিয়ে 30 তারিখে মামলা দায়ের করে, বনগাঁ থানায় একটা মামলা দায়ের করে এবং 31 তারিখে ছেলেটি অ্যারেস্ট হয়। 1 মাস কাস্টাডিতে থাকার পরে গতকাল 2/7/2025 তারিখে ছেলেটির জামিন হয় মহামান্য এডিজে 1 কোর্ট থেকে। আজকে এখানে উভয় পক্ষ, ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি উভয় থেকে দুজনকে বিয়ে দেওয়া। মেয়েটার ইচ্ছা ছিল আর ছেলেটাও বলেছিল আমি ওকে বিয়ে করতে চাই। আমি কোনো কারণে যোগাযোগ করতে পারছিলাম না, তার জন্য এবার মেয়েটাও ভুল বুঝে একটা যেহেতু মামলা করে ফেলেছে, তার জন্য বেরিয়েই ওরা আজকে ওদের দুজনের সিদ্ধান্তেই বিবাহ দেওয়া হয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।